গ্রিনস্কেপ জোসেফ অসল্যান্ডার অষ্টম শ্রেণীর একটি পোয়েম, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক। পড়ি। I have turned my face away from streets and crowds to a windy place and clouds. I have turned my face, আমি আমার মুখ বা চোখকে ঘুরিয়ে নিলাম রাস্তাঘাট এবং জনবহুল এলাকা থেকে বাতাসে আচ্ছাদিত, মেঘে আচ্ছাদিত এমন একটি দিকে, অর্থাৎ আমি রাস্তাঘাট, জনগণ, কোলাহল এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি প্রকৃতির দিকে তাকালাম, মেঘের দিকে তাকালাম। I have turned from skyscrapers, আমি উঁচু উঁচু ভবন যেগুলো that scratches out the sky, যেটা আকাশ ফুঁড়ে উঠছিল, উঁচু উঁচু ভবন সেগুলো থেকে from wet newspapers always weeping by, যেখানে ভেজা পত্রিকার আঘাত বরাবরই চলতে থাকে, সেই জায়গা থেকে আমি মুখ ফিরিয়ে প্রকৃতির দিকে নিয়ে গেলাম, উঁচু উঁচু ভবনের দিকে, সেখান থেকে মুখ ফিরিয়ে আমি প্রকৃতির দিকে তাকালাম। I have taken away my heart, I will give it again to be spilled apart by wind and rain. আমি আমার হৃদয়কে ফিরিয়ে নিয়েছি, তবে আবার দেব বৃষ্টিতে, বাতাসে দ্বিধা বিভক্ত হয়ে, ছিন্ন ভিন্ন হয়ে, তবে আবার আমার হৃদয়টাকে আবার দেব। মানে আমি সাময়িক সময়ের জন্য ফিরিয়ে নিলাম বা ফিরে আসলাম এবং বৃষ্টি এবং বাতাসের মধ্যে কিছুক্ষণ অবস্থান করব। I will stand like a stone, পাথরের মতো দাঁড়িয়ে থাকবো, all day in the grass, ঘাসের সবুজ খেতে, where the bees drone and pass and repass, যেখানে ওই যে মৌমাছি, তারপরে পুরুষ মৌমাছি, এরা সবসময় আসা যাওয়া করছে, পাস অ্যান্ড রিপাস, আসছে এবং যাচ্ছে, সেই রকম একটা ঘাসে আমি দাঁড়িয়ে থাকবো পাথরের মতো। I will watch them brush golden across their legs, তাদের ধবধবে পরিষ্কার সোনালী পায়ে, hear the bird at rush over her eggs, এখানে একটি পাখি তার ডিমের উপরে বসে তা দিচ্ছে, একটু হিসিস করে শব্দ করছে, তার পরিষ্কার ধবধবে পা সোনালী রঙের রিং পড়ার মতো। I will hear the wild swan, আমি বুনো রাজহাঁসের শব্দ শুনতে পাই, lift high and harsh, মাথা উঁচু করে তারা চিৎকার করছে, his crooked clarion, ক্লারিয়ন মানে তীর, ক্রুক মানে কুটিল, তার তীক্ষ্ণ স্বর across the marsh, একেবারে সারা এলাকা ছড়িয়ে আছে, তীর ছুটে আসছে, তীরের মতো তার সাউন্ডটা ছুটে আসছে বুনো রাজহাঁসের। where the jewel weed hangs, মানে রত্নমণি মাণিক্যের ঘাসগুলো দাঁড়িয়ে আছে, রত্নমণি মাণিক্য খচিত ঘাসগুলো দাঁড়িয়ে আছে। where the spotted stream runs, যেখানে দাগযুক্ত স্রোত, যেখানে ঢেউযুক্ত স্রোত বয়ে চলেছে। where the green beetle banks, যেখানে সবুজ পানের পাতাগুলো চৌকা করে কাটা আছে, ব্রোজেন অন ব্রোজেন, সেগুলা বারবার ব্রোঞ্জের উপরে আঘাত করছে, অর্থাৎ একটা সুন্দর দৃশ্য। অনেক সময় দেখা যায় যে ব্রোঞ্জ কালারের পোকামাকড়গুলো, ঘাসগুলো পরস্পরের প্রতি গা ঘেঁষাঘেঁষি করে আছে, স্রোত বয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থান। rooted in the deep ground, the sky tugging at my hair, হৃদয় মাটির গভীরে আর
আমার চুল ধরে টানছে আকাশ। তাহলে মাটির গভীর থেকে পুরো আকাশ পর্যন্ত, দেয়ার উইল আই বি ফাউন্ড দেয়ার, এই পুরো দূরত্ব আমাকে পাওয়া যাবে, সেখানে আমাকে পাওয়া যাবে। তাহলে এই মাটির গভীর থেকে আকাশ পর্যন্ত সমস্ত প্রাকৃতিক যে পরিবেশ, এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ আমি চিনি, আমাকে চেনে। ওই যে সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল, সেখানে এই মাঠ, এই জোনাকি পোকা আমাকে চেনে, হ্যাঁ, এই যে হরিদাসীর ঘরের শূন্য হাড়ি, সে আমাকে চেনে, এরকম কি কি সব আছে। সেরকম এই কবিতাটাতেও প্রকৃতি তাকে চেনে, সমস্ত প্রকৃতি তাকে চেনে। এটাই হচ্ছে কবিতার মূল কথা, মানে প্রাকৃতিক সৌন্দর্য নির্ভর কবিতা, প্রাকৃতিক সৌন্দর্য এখানে মুখ্য বিষয়, এবং প্রকৃতির প্রতি এত মমতা, এত ভালোবাসা কবিতার মধ্যে থাকতে পারে, এত উপমা উদাহরণ, না, এগুলা অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। সর্বশেষ আবার বলি, এটি প্রকৃতিকে উন্মোচিত করেছে আমাদের সামনে। আমরা যদি ইট কাঠ পাথরের এবং রাস্তার জনাকীর্ণ এলাকা, উঁচু উঁচু ভবনের বাইরে গিয়ে যদি তাকাই, তাহলে প্রকৃতিটা কত সুন্দর, প্রকৃতিটাকে অনুভব করা খুবই জরুরি। নেচার ডেফিসিট ডিসঅর্ডার নামের একটা রোগ আছে, যেটা নেচারের বাইরে থাকলে পরে মানুষের মধ্যে এটা হয়, এবং এটা থাকলে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে, এর সঙ্গে খাপ খাইয়ে চলাটা এবং জীবনের ভারসাম্য রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রকৃতির প্রতি সহমর্মিতা এবং প্রকৃতির মধ্যে গিয়ে বসবাস করা খুবই জরুরি। আমাদের ক্লাস 9-এর একটা প্যাসেজ আছে, সেখানেও বলা হয়েছে যে এই প্রকৃতির মধ্যে বেড়ে ওঠাটা খুব জরুরি। প্রকৃতির মধ্যে যদি বেড়ে ওঠা যায়, তাহলে শিক্ষা অনেকটাই পরিপূর্ণ হয়। শিক্ষা পরিপূর্ণ হতে হলে প্রকৃতির বাইরে কোনো কথা নেই, প্রকৃতি থেকেই আসল শিক্ষাটা গ্রহণ করতে হয়। এটি হচ্ছে মূল কথা গেল। কিন্তু আমাদের দেশে শিক্ষার্থীদের লেখাপড়ার চেয়ে বা উদ্ভাবনের চেয়ে দেখা গেল অন্য কোনো বিষয়ে যদি তারা আয় ইনকাম করতে পারে, বিভিন্ন প্রভাব বিস্তার করতে পারে, তাহলে তো তারা সেদিকে ছুটে যাবে। দেশে সত্যকার অর্থে যদি সুষ্ঠুভাবে আয় ইনকামের কোনো সুযোগ না থাকে, ইনকামের কোনো সুযোগ না থাকে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই একটি শৃঙ্খলা মেনে এবং সবকিছু মেনে আয় করার একটা পথ সে নিজের থেকেই আবিষ্কার করে নেয়। এটা ভিতরের অভ্যন্তরীণ একটা কি বলবো ফোর্স, এটা কাজ করে, তরুণদের মধ্যে বেশি কাজ করে, এবং অটোমেটিক্যালি অনেক কিছু উদ্ভাবিত হয়ে যায়। তো প্রকৃতি থেকে শিক্ষা নেওয়া, সেই সঙ্গে প্রকৃতিকে আশ্রয় করে বেঁচে থাকা, অনেক কিছু প্রতি লোভ, ইট কাঠ পাথরের পৃথিবীতে, এটা ত্যাগ না করতে পারলে মানসিক ভারসাম্য একসময় হারিয়ে গিয়ে আমরা কিন্তু মানুষ থাকবো না আর। তো যাই হোক, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস 8-এর কবিতাটি এটি ছিল। বেশ কিছু কবিতা হয়ে গেল। হ্যাঁ, এক এক সময় এক একটা বিষয় নিয়ে আমি চেষ্টা করি অনেক দূরে গিয়ে যাওয়ার। তো আমাদের অন্তত 8, 9, 10, তারপর হচ্ছে অনার্সের কিছু কবিতা, ইংরেজি অনার্স যারা আছেন, বাংলায় আছেন, এদের বেশ কিছু কবিতা নিয়ে পড়া অলরেডি শেষ হয়েছে। বাংলা কবিতা নিয়ে আসবো, বাংলায় যারা অনার্স মাস্টার্স করছেন তাদের জন্য। তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।